हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण। श्री राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, वैष्णो माता की जय। आज আমি ভগবদ গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ পড়ছি। শ্লোক 12। এখানে শ্রীকৃষ্ণ আর অর্জুনের মধ্যে সেই কুরুক্ষেত্রে, সেই মাটিতে, মহাভারতের সেই যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে তার সেই বিশ্বরূপ দর্শন করাচ্ছেন, যার সাথে আমরাও আজকে মানসিকভাবে চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণকে আমরাও দর্শন করছি। আজ আমি শ্লোক 12। দিব্যি সূর্যঃ সহস্রঃ ভবেতঃ যুগপত্র একাত্রঃ উত্থিতঃ যতিঃ ভা সদৃশ্যঃ সয়ো সহিতঃ ভাস্যঃ তস্যঃ মহা আত্মনা। অনুবাদ: যদি আকাশে সহস্র সূর্য প্রভা যুগপৎ উদ্দিত হয়, তাহলে সেই মহান আত্মা বিশ্বরূপের প্রভাব কিঞ্চিত তুল্য হতে পারে না। অর্জুন যা দর্শন করেছিলেন তা ছিল অভাবনীয়, কিন্তু ব্যাসদেবের কৃপায় সঞ্জয় সেই মহান অভিপ্রকাশের ভাবচিত্রটা ধৃতরাষ্ট্রের কাছে তুলে ধরছিলেন। আর সেই সুবাদে সঞ্জয় যে অনেক দূর রাজমহলে বসে ধৃতরাষ্ট্রকে সে শোনাচ্ছে, তার জন্য ধৃতরাষ্ট্র সেই গীতার মহান অধ্যায়, মহান বিশ্বরূপটাও সেও দর্শন করতে পারছে। জয় শ্রী কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শ্লোক 13। তত্র একস্থানাম জগতঃ কৃতস্নাহম প্রবিভক্তম অনেকধা অপ্রশতঃ দেবো দেবস্য শরীরঃ পাণ্ডবঃ তদাহ। অনুবাদ: এখানে অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপের নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ একত্র অবস্থিত দেখলেন। এখানে তাৎপর্য, অর্জুন এখানে বিশ্বরূপ দর্শন করছেন, আর তার সাথে আমরাও চোখ বন্ধ করে মানসিক রূপে সেই দর্শনটা আজ আমরা করছি। তখন অর্জুন ও শ্রীকৃষ্ণ উভয়ই রথের উপরে ছিলেন। সেই যুদ্ধক্ষেত্রে অন্যান্য আর কেউ শ্রীকৃষ্ণের এই রূপ দর্শন করতে পারেননি সেই যুদ্ধক্ষেত্রে, কারণ শ্রীকৃষ্ণ কেবল অর্জুনকেই দিব্য দৃষ্টি দিয়েছিলেন। সেই যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণের শরীরে অর্জুন হাজার হাজার গৃহলোক দর্শন করলেন। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে অসংখ্য গ্রহ নক্ষত্র সমাবৃত অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে। তাদের মধ্যে কোনটি মাটি দিয়ে তৈরি, কোনটি সোনা দিয়ে তৈরি, কোনটি মণি মাণিক্য দিয়ে তৈরি, কোনটি বিশাল, কোনটি আবার অত বিশাল নয়। রথে বসে অর্জুন সমস্ত কিছু দর্শন করলেন, কিন্তু অর্জুন ও শ্রীকৃষ্ণের মধ্যে সেই মুহূর্তে যা হচ্ছিল তা কেউ বুঝতে পারছিল না। হ্যাঁ, সঞ্জয় যে ওখান থেকে কয়েকশো মাইল দূর রাজভবনে বসে সমস্ত কিছু সে চাক্ষুষ করছিল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখানে আজ আমরা শ্রীকৃষ্ণের সেই যোগ রূপে দর্শন করলাম। প্রণাম। আগামী ব্লগে আমি আবার আরেকটি শ্লোক নিয়ে আসব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।